H3C, C double bond O, CO, CH3 কি হবে? রিঅ্যাকশন কি হবে? ওই জায়গায় কি বুঝতে পারছি না, বল বল। ওই জায়গায় CO CH3 এরকম যুক্ত হয়ে যাবে। কিভাবে হলো সেটা? তার মানে ও বলতে চাইছে ফেনক্সাইডের অক্সিজেনটা অ্যাটাক করবে অন্য একজন। দেখ, প্রথম কথা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে এই তুই ওদিক দিয়েও নিতে পারিস, এদিক দিয়েও নিতে পারিস। দিস ইজ গুড লিভিং গ্রুপ। CH3 CO O মাইনাস, দিস ইজ এ গুড লিভিং গ্রুপ। সুতরাং ও বেরিয়ে যেতে পারে এবং ও বেরিয়ে যাবে। তার মানে কোনো একটা নিউক্লিওফাইল অ্যাড করবে, কোনো একটা নিউক্লিওফাইল দিয়ে কার্বনিল কার্বনে অ্যাড করলে বাকিটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। এবার তোর কাছে উপায় আছে দুটো, either this one অথবা this one। এটা কিন্তু ঘটনা হচ্ছে এটা এখানে স্টেবিলাইজড অলরেডি। এবার তুই আমাকে বলবি ফেনক্সাইড তো স্টেবিলাইজড, ও মাইনাস এটাও তো স্টেবিলাইজড, এতে কি সমস্যা আছে? এতে সমস্যা আছে। এটাকে স্টেবিলাইজড করতে গেলে অ্যারোমেটিসিটি ভাঙতে হবে। তাহলে কিন্তু এই যে অ্যাসিডেটটাকে স্টেবিলাইজ করতে গেলে তোর অ্যারোমেটিসিটিতে হাতই দিতে হবে না। সুতরাং এই যে দুজন আছে, এদের দুজনের মধ্যে এই ফেনক্সাইডের ও মাইনাসটা যতটা ডিলোকালাইজড, তার থেকে অ্যাসিটেটের ও মাইনাসটা অনেক বেশি ডিলোকালাইজড। কারণ অ্যাসিটেটের ও মাইনাস কে ডিলোকালাইজ করতে গেলে তোকে অ্যারোমেটিসিটি ভাঙতে হচ্ছে না, ফেনক্সাইডের ও মাইনাসটাও ডিলোকালাইজ হচ্ছে, কিন্তু সেটা করতে গেলে তোকে অ্যারোমেটিসিটি ভাঙতে হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে এই জায়গায় কি হবে? তাহলে যে ডিলোকালাইজ বেশি হয়ে গেছে অটোমেটিক্যালি তার নিউক্লিওফিলিসিটি কম হয়ে গেছে। তাহলে নিউক্লিওফিলিসিটির যদি হিসাব আসে তখন কিন্তু ফেনক্সাইড জিতে যাবে। অর্থাৎ COOH OCO সিরিজ 3 বোঝা গেল? ঠিক আছে, এটার নাম হচ্ছে, এটা মানে কমন নাম, ডাক নাম স্যালিসাইলিক অ্যাসিড, আর পরেরটার ডাক নাম হচ্ছে অ্যাসপিরিন। প্রচুর পরিমাণে তোরা অনেকেই আছিস যারা খেতে থাকিস, ঠিক আছে, প্যারাসিটামল হেন তেন, এর অ্যানালজেসিক এফেক্ট আছে। অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথা ট্যাথা ঠিক করে, মাথা যন্ত্রণা, গায়ে যন্ত্রণা, এইসব ওষুধ হিসেবে ব্যবহার হয়। কখনোই খাবি না, খাওয়া উচিত নয়। অকারণে খাবি না, কারণে খেতে হতে পারে। কারণে মানে কি, তোর অল্প ঠান্ডা জ্বর এসেছে তাতে যদি খাস তাহলে কপালে দুঃখ আছে। সর্দি লাগা জ্বর আসাটা কোনো সমস্যাই নয় জীবনে, ওটা রোগের মধ্যেই পড়ে না। জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, এগুলো কোনো রোগ নয়। এগুলোর জন্য কেউ ওষুধ খায় না। এগুলোর জন্য যারা ওষুধ খায় তারা, কেন বারণ করছি, পরবর্তীকালে এমন একটা সময় আসবে যখন দেখতে পাবি কোনো ওষুধ আর জীবনে কাজ করছে না। যত বেশি ওষুধ এখন থেকে খাবি তোকে তো দীর্ঘদিন বাঁচতে হবে। যত বেশি করে ওষুধ খাবি শরীর তত ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাবে। একটা সময় আসবে কোনো ওষুধ আর কাজ করবে না। আর পরবর্তীকালে ওষুধ তোকে, এখন তুই অকারণে ওষুধ খাচ্ছিস, পরে তোর কারণ থাকবে ওষুধ খাওয়ার, তখন অটোমেটিক আস্তে দিন যত দিন যাবে বিভিন্ন বডি পার্টস খারাপ হতে থাকবে। স্বাভাবিক হিসেব, যন্ত্র তো একটা সার্টেন টাইম পর থেকে খারাপ হতে শুরু করবে, তখন তোকে ওষুধ খেতেই হবে, তখন সার্ভিসিং ম্যান্ডেটারি। আর যদি এখন থেকে অকারণে খেতে থাকিস তখন আর কাজের জিনিসগুলো একটাও কাজ করবে না। এই কারণে বারণ করছি।
আমি ওষুধ কিন্তু খাই না, একদমই খাই না। মানে একদম যখন উপায় নেই তখন আলাদা কথা, শয্যাশায়ী হয়ে গেলে সেটা আলাদা কথা। তাছাড়া আমি ওষুধ খাই না, কোনোভাবেই খাই না। আর তোর নিজের মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম আছে, সেটাকে কাজ করতে দেওয়া উচিত। ওষুধ খাওয়া মানে হচ্ছে তাকে সাহায্য করা, তাকে স্পুন ফিডিং করতে থাকলে একটা সময় পর সেও নিজের কাজ ভুলে যাবে, তোদের মতোই। তখন দেখবি কেউ অ্যাটাক করলে তুই মরে যাবি। এই যে লাবণী দান যেমন প্রতিদিন বলে আমার গায়ে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার মাথায় ব্যথা, সারাদিন ব্যথাই থাকে কোথাও না কোথাও। প্রতিদিন মোটেও বললি না, রোজ বলছিস। আজকে কলেজ যেতে গিয়ে ব্যথা, কালকে বেড়াতে গিয়ে ব্যথা, পরশু আরো কি করতে গিয়ে ব্যথা, সেসব বলা যাবে না। সেই তো বলবো আমি, আর কি বলবি? শুরু করব? বাকি আর কোথায় রেখেছিস? যেটা আছে সেটা শুরু করব। বাকি আর কই আছে রে? ওই তো হচ্ছে, ওইটাই তো কাজ। পড়াশোনার নাম নেই, খালি পিকনিক। এই কবে চার্চে চলে যাচ্ছে, হঠাৎ শুনবি কবে ধর্মান্তরিত হয়ে গেছে। একদিনই গেছি চার্চে, তাও শুধু বিকেলটা। ওই পরীক্ষাটাও একদিনই আসবে, তাও বিকালে। কি বুঝলি? ঠিক আছে, চার্চে যাওয়ার জন্য কোনো ব্যাপার নেই, চার্চে যেতেই পারিস। মানে এটা ভাবার কোনো কারণ নেই আমি খুব কমিউনাল পার্সন, চার্চে কেন, তুই যেখানে খুশি যেতে পারিস। আমার তো নিজের চার্চ মসজিদ সব জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, এবং আমি ইচ্ছা আছে মানে কি আমি যাবো। এখনো যাইনি, কিন্তু যাব, ভবিষ্যতে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, নিজের কাজ বুঝে, এরকম নয় যে সবকিছু বন্ধ করে দিয়ে, মানে পড়াশোনা বন্ধ করে দিয়ে ঘুরে বেড়াচ্ছি সারাদিন। এটা করিস না। এর কারণ একটাই, পড়াশোনা করার সুযোগটা কিন্তু 25 বছর পর্যন্তই থাকবে, 25 বছরও থাকবে না, ধরে 23 বছর, তারপরে আর থাকবে না। তুই পড়তে পারিস, তারপরে যেমন আমি ধর এখন পড়ছি, তোদেরকে পড়াতে গিয়ে যে পড়ছি, ওটা কি আমার কোথাও কাজে লাগছে? কোথাও কাজে লাগবে না ওটা। যা কাজকর্ম করার তা কিন্তু এমএসসির মধ্যে করে ফেলতে হবে। এমএসসির পরে তুই আর যতই পড়, কাজে আর লাগবে না, তুই পড়তে পারিস সারা জীবন। মানে কাজে লাগবে না ইন দ্য সেন্স, চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে না, তুই নিজে জানলি অনেক, কিন্তু তার জন্য তো তুই খেতে পাবি না। আগে তো খাবারটা জোগাড় করতে হবে, গল্পটা এই জায়গায়। তারপর তুই যত খুশি জান, কোনো সমস্যা নেই। এই জন্য বলছি, এই সময়টুকু সিরিয়াসলি, মানে এই সময়ের মধ্যে সব থেকে কম সময় নষ্ট করার চেষ্টা করবি। তারপর মানে এখন আমি তো আগেও একদিন গল্প বলতে গিয়ে বলেছিলাম, আমি এখন কিন্তু পাড়ার লোকের বিয়ে খেতে ছুটি নিয়ে আসাম থেকে বাড়ি আসি। এটা হয়েছে কাল 3টের বহুবার। সময় বেরোবো। আর যখন আমার নিজের পড়ার সময় ছিল, তখন আমি আমার বাড়ির লোকের বিয়ে খেতেও যাই। গাড়ি নাই 3টের সময়, এটা হচ্ছে তার আগে কথা। আমি যেতে পারবো না তো, আমার 11 11:30 পর্যন্ত এই পড়া। জিনিসগুলো মেনটেন করলে তার তোদেরই মধ্যে লাভ। খাবো দাবো, আমার আর একটু কি, আমার গোছগাছ কিছু হওয়ার কাজবাজ নেই, তো আর যা করারও হওয়ার হয়ে থাকবে গেছে। না। করবো, করতে করতে তো কত বেড়ে যায়। তো যাই হোক আর কি, পিকনিক করা ভালো। আমাদের একটা পিকনিক হওয়ার পরিকল্পনা ছিল, সেটা হলো না। কিষান তো চলে যাবে, কি করে করবো? কিষান তো চলে যাবে। কিষান না গেলেই বা তুমি আছো। ও দেখেছিস, এইবার দেখ ছেলে পেলে উত্তেজনা দেখ, শুধু একটা পিকনিকের কথা বলেছি, পড়া গুলি মারো। ঠিক আছে, ভালো জিনিস এটা, খারাপ কিছু নয়। আমি জানতো তুমি এই কথাটাই বলবে, আমি জানি যে বলবে। বললি তো তুই, তুই একটা জায়গা ঠিক কর, নাহলে কি করে করবি? তার আগে বলতুম করে তুই একটা জায়গা ঠিক কর, নাহলে কি করে করবি? কেন তোমার দেখে কিষান না থাকলে ঠিক ব্যাপারটা কিষানকে বলতে হবে। কিষান তো জানুয়ারি শেষে যাবে বললো। জানুয়ারি শেষে তো আমি
জানুয়ারি শেষে তো আমি থাকবো না। আরে 19 তারিখে তো ইয়ে যাবে, তো হায়দ্রাবাদ যাবে। আমার তো 5 তারিখ থেকে ডিউটি আছে। 2 তারিখ। তাই নাকি? তোদের ইন্টারনাল তো শেষ নাকি? না, আমাদের শ্যামসুন্দর কলেজে ইন্টারনাল আছে 7 তারিখ থেকে 10 তারিখ। এই গুলি মারতো তোর ইন্টারনাল ওদের 10 দিয়ে দেবে বলে। তো পরীক্ষাটা দিতে হবে। ওখান থেকে দিয়ে দিবি। অফলাইনে তো, এই অনলাইনে তো? না, অফলাইনে। অফলাইনে নাকি? ঠিক আছে, 7 তারিখ থেকে 10 তারিখ, আমার 5 তারিখ থেকে ডিউটি আছে, করলে তো 5 তারিখের আগে। হ্যাঁ, তো বললাম তো 2 তারিখ। দেখা যাক, আজকে রাতে একটা মিটিং হতে পারে। কোথায়? আচ্ছা, ঠিক আছে। এই তো আমি মিটিং এর লিংক দিয়ে দেবো ক্লাসে। হ্যাঁ, ও মানে তোরা নিজেদের মধ্যে মিটিং করবি? না, তোমাকে নিয়ে। হ্যাঁ, তোমাকে নিয়ে, কিষানদাকে নিয়ে। কেপি কথা বলতে পারছি। কেন? ওর তো আবার কেপিকে মানে ফোন করতে হলে বলতে আমাকে একদিন আগে থেকে মাইন্ড প্রিপারেশন নিতে হয়। আর সুখেন্দু দা, সে ও এখন, তার তো অনেক কারণ আছে। সুখেন্দুর যত সব কেস কেস আছে সব তো কিষান জেনে গেছে, সেই জন্য এসব করতে হয়। ভেবে চিন্তে সব করতে হয় কিভাবে ম্যানেজ করবে কোনটা। এরকম চারিদিকে কেস টেস করে রাখলে আর কি করা যাবে? সুখেন্দু এসবও শুনতে হয়েছে। এটা ব্যাপারটা হচ্ছে সুখেন্দুর ব্যাপার নয়, ওই এলাকার লোকজনগুলোই এরকম, বুঝছিস তো। আমাদের আমার কাছে আগের সেমে পড়তো সুদীপ রায়, 5th সেমে, সেও একই। ওটা ওইখানকার জল হাওয়াতেই আছে। আমাকে বলেছিল সুদীপ দা এই কথাটা, একদিন তুই বলবে। বলে দিলাম তো। বেশি উত্তেজনা ভালো নয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাও আরেকবার বলে দিলাম, কখন খাবো এবার? অলওয়েজ মিট O মাইনাস Na প্লাস। এখানে CO2 তুই জানিস 120 ডিগ্রি সেলসিয়াস আবার গড়িয়ে টড়িয়ে দিতে বলছে নাকি? প্রেশার। जग सोना सोना लागे, जग सोना सोना। COO মাইনাস Na প্লাস। 113টা মেসেজ করে আবার 113টা কে রে? না 113টা ছিল। কো দেখি আমাকে একটু দে, আমি দেখি মেসেজ পাঠিয়ে। আমাকে দে না, আমি দেখি। 145 ডিগ্রি সেলসিয়াস। ভয় পাস তো? এবার কি হবে? তো আমাকে ভয় পাস। ভয় পাস না। তো একদিন না একদিন তো দেখতে হবে। বেস্ট। এখানে দেখ 145 ডিগ্রি না দিয়ে একটু বাড়াতে হবে, 200 ডিগ্রি। 200 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেটা হলো দেখ, আর কিছুই না, আমি জাস্ট টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম। টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলে কি হবে দেখ, এটা হচ্ছে আলফা পজিশন। যে জায়গায় হাইড্রোজেন, এর পাশে একটা হাইড্রোজেন আছে, পেরি হাইড্রোজেনের সঙ্গে ইন্টারঅ্যাকশন হয়, এটা তো আমরা জানি। যখনই তুই টেম্পারেচার বাড়িয়ে দিলি, ওটা খুলে গিয়ে অন্য জায়গায় লেগে যাবে। এবার বিটা পজিশনটা ওর জন্য ভালো পজিশন ছিল, কিন্তু বিটা পজিশনের লোক আছে COO Na। তখন যেটা হবে, ও সরি, বিটা পজিশনের লোক আছে COO Na কেন, বিটা পজিশনে ওইচ আছে। তখন ও কি করবে দেখ, দেখবে একবার দে না, আমার পড়াটা হচ্ছে তো নাকি খুলে নি ভাই, রেখে দিয়ে COO Na টা এখানে চলে আসবে। আমার খুলবে তুই এই দেখ 100টাকা আমি খুলিনি না, দাঁড়া আমি এটা এই দেখ 100টাকা আমি খুলিনি। এটা হচ্ছে বিষয়। বেশ, এটা ছাড়া বাকি জিনিসগুলো পারবি। নেক্সট একটা টেকনিক দেখাচ্ছি,
এখন কোনো আমি রিয়াকশনের নাম বলছি না, জাস্ট কিছু বললাম তো মিসলেনিয়াস টাইপ অফ রিয়াকশন, বিভিন্ন রকমের রিয়াকশন দেখানো হবে, যেগুলো প্র্যাকটিক্যালি বেশিরভাগটাই কার্বন কার্বন বন্ড ফর্মেশনের ওপরেই, কিন্তু স্ট্র্যাটেজি গুলো দেখে নে। ধরে নে কোনো একটা কিটোন টিটোন এই ধরনের কিছু একটা কার্বনিল কম্পাউন্ড দেওয়া হয়েছে, এখানে যদি তুই অ্যাসিড দিস তাহলে কি হবে, OH ওটা প্লাস, তাহলে এইটার একটা রেজোনেটিং স্ট্রাকচার আছে এটা, তাহলে এটা একটা ইলেকট্রোফাইল, এটাকে তুই এবার ঢুকিয়ে দে রিংয়ে, কোনো ব্যাপারই নেই, তাহলে এটা একটা স্ট্র্যাটেজি। তার মানে তুই কোনো একটা কার্বনিল কম্পাউন্ড নিয়ে সেই কার্বনিল কম্পাউন্ডকে অ্যাসিডিফাই করলে সেখান থেকেও কিন্তু আমার ফোনে আর স্টোরেজ নাই। ইলেকট্রোফাইল জেনারেট করে সেটাকে আমি রিংয়ে ঢুকানো ডিলিট যেতে করে পারে। দিয়েছি। আমি This is একটাই not ডিলিট one করে metal. দিয়েছি। কার্বন কার্বন OH, এটা তো এটার একটা দুটো এক্সাম্পল দেখেন। কিছুই না, বললাম না খুবই সহজ, মানে অ্যারোমেটিকটা একবার তুই যদি বেসিকটা বুঝে যাস বাকিগুলো জলের মতো সোজা। আমি বাদাম কিছু নেই। আবার ঘুরে চলে এলাম। আর সব এবার সবই পুরনো লাগবে, দেখ আর নতুন কিছু নেই, মানে গ্রুপটা চেঞ্জ হতে পারে, এরপর হয়তো নাইট্রোজেনের রিয়াকশন এলো, এলো জিনিস একই। OH CH3 কে বুঝবে কেন ফোন করছে? আর কি বলি, কি হলো কি হয়েছে, প্রথমে ধর অ্যাসিডিফাই হয়েছে, এই OH CH3 প্লাস রিং এ ঢুকেছে, রিং এ ঢোকার পর যে এইটা তখন ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলে ঢুকে যাওয়ার পর কার্বনের সঙ্গে বন্ধন হয়েছে, তখন ফার্দার এই OH টা প্রোটনেট হয়েছে, তো OH2 প্লাস ওটা আবার বেরিয়ে গেছে, আবার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, ওটা অন্য রিং এ ঢুকে গেছে, এইটা হচ্ছে রিয়াকশন। বোঝা যাচ্ছে কিনা? এটা প্রথম ইলেকট্রোফাইল, এটা পরের ইলেকট্রোফাইলটা হচ্ছে এখানে একটা অ্যারোমেটিক রিং আছে, এটা প্লাস, দিস ইজ দ্য সেকেন্ড ইলেকট্রোফাইল। ঠিক আছে, বেশ বোঝা যাচ্ছে নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই আশা করছি। তো এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, ধর ফেনল নিলি, H2C ডাবল বন্ড, এখানে তুই H2SO4 দিয়ে দে, তাহলে কি হবে, ওই একই রকম ভাবে ইলেকট্রোফাইলটা জেনারেট হবে এবং অর্থ পজিশনে চলে আসবে, CH2 OH যেটা হলো ওইটা আবার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে নতুন ইলেকট্রোফাইল তৈরি করবে, এবং এটা এখানে CH2 হয়ে আবার তো যদি প্যারা পজিশনে যদি অর্থ হলো প্যারাতেও যদি আসে CH2, এটা ফার্দার দিকে যেতে পারে, ফার্দার দিকে যেতে পারে, ধরো OH আছে, তো এইভাবে ক্রমশ এটা চলতে থাকবে, রিং চলতে থাকবে, এদিকেও রিং চলতে থাকবে, মানে রিং নয় চেন চলতে থাকবে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ফেনল ফর্মালডিহাইড রেজিন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বেকেলাইট। যে আমাদের সুইচ বোর্ডে যে সুইচ আছে, ইলেকট্রিক যে সুইচ গুলো, ওগুলো সব বেকেলাইটের তৈরি, ফেনল ফর্মালডিহাইড রেজিন। এটা সিম্পল একটা অ্যারোমেটিক রিঅ্যাকশন, কিছুই না। বেশ, নেক্সট ধর বেশ, এটাও পারবি, ঠিক আছে তাও দেখিয়ে দিচ্ছি।
এরকম বিভিন্ন মানে এগুলোর ক্ষেত্রে কি বেসিক লজিকটা সেম, শুধু রিয়াকশন স্কিম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বেসিক লজিক গুলো সবার ক্ষেত্রেই সেম। এটার সাথে ধর AlCl3 H3C H2 C11 প্লাস, এটা তৈরি হলো এখান থেকে। এটা যে তৈরি হলো, এটা তৈরি হওয়ার পর এখান থেকে যে জিনিসটা হবে, কার্বন মনোক্সাইড বেরিয়ে চলে যাবে। কারণ কার্বন মনোক্সাইড এখান থেকে এটা 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 ইজিলি ভেঙে যেতে পারে। এটা ভেঙে গেলে কার্বন মনোক্সাইড বেরোবে, যেটা কিনা একটা গ্যাস। গ্যাস বেরোনো মানে হচ্ছে সিস্টেমের এন্ট্রপি বাড়বে। প্রথম সুবিধা, হ্যাঁ 15-20 মিনিট লাগবে। আমি তো ফুটাই। তো এখানে প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে তোর ইয়ে হবে। প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে তোর কার্বন মনোক্সাইড বেরিয়ে গেলে, গ্যাস বেরিয়ে গেলে সিস্টেমের এন্ট্রপি বাড়বে। দ্বিতীয় জিনিস হচ্ছে মিডিয়াম থেকে একটা জিনিস যদি বেরিয়ে চলে যায়, তাহলে অটোমেটিক্যালি কি হবে, অন্য ইয়েগুলো স্টেবিলাইজড হবে। মানে অ্যাকর্ডিং টু স্টেবিলাইজ বলবো না, অন্য মানে স্টার্টিং ধর ইয়েতে যদি আমি এই রিয়াকশনটা দেখি, A+B থেকে C+D তৈরি হচ্ছে। যদি একটা প্রোডাক্টকে আমি সরিয়ে দিতে পারি, অটোমেটিক্যালি রিয়াকশনটা সামনের দিকে ড্র্যাগড হয়ে যাবে, সামনের দিকে টেনে নিয়ে চলে যাবে। তো এটা একটা বিষয়। যাই হোক, এই দুটো কারণে রিয়াকশনটা ফিজিবল হয়। এবং এখানে যখন কার্বন মনোক্সাইডটা বেরিয়ে যাচ্ছে, কে পড়ে থাকছে দেখ অ্যাজ এ লিভিং গ্রুপ, এটা, যেটাও কিন্তু একটা রেজোনেন্স স্টেবিলাইজড বেস, এই রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। এটা এই কারণে এটা ইজিলি জেনারেট করে, এবং জেনারেট করার পরে এটা এটা একটা ইলেকট্রোফাইল আর কি, দিস ইজ ওয়ান ইলেকট্রোফাইল। এবার যদি তুই এখানে ARH দিয়ে দিস, তাহলে এখানে চলে আসবে ArCH2OCH3, এটা এটা হলো। এবং এখানে যদি তুই ধর অ্যাসিড দিয়ে দিস, H+, HCl দিয়ে দিলি, সাপোজ। অ্যাসিড দিলে কি হবে, প্রোটনেট হবে, OCH3 টা প্রোটনেট হবে। OCH3 টা প্রোটনেট হওয়ার পরে যে Cl- আছে, সেই Cl- টা তখন এসে অ্যাটাক করবে এটা SN2। এই কার্বনটা তো বেঞ্জাইলিক পজিশন দেখ, এখানে SN2 হতে পারে। দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। বুঝতে পারা যাচ্ছে? হুম, বেশ। নেক্সট হচ্ছে, এবারে কিছু রিয়াকশন আমি দেখাবো যেখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে প্রোটন, মানে SiMe3। ধর এরকম SiMe3 রয়েছে, এখানে যদি তুই HClO4 দিয়েছিস, দিয়ে হিট করছিস, যেটা প্রোডাক্ট পাওয়া যাবে, আগে প্রোডাক্টটা দেখে নে, মেকানিজম পরে দেখাচ্ছি। এখানে H আসবে, হাইড্রোজেন। কি হলো কেসটা? কেসটা কিছুই না, এটা ডবল বন্ড করতে গেল, এখানে গেল, এইটা H+ নেবে, অ্যাসিড। HCl যে অ্যাসিড আছে না, ওখান থেকে নেবে, কারণ ওটা ছাড়া তো আর কেউ নেই এখানে, শুধু HCl দিয়েছিস, তাহলে ওকে যদি কিছু নিতে হয় H+ নিতে পারবে, আর তো কিছু নেই ওর হাতে ইলেকট্রোফাইল নেওয়ার মতো। আর কি নেবে? এটা। এবার এইটা যখন এখান থেকে বেরোবে, H+টাই তুই ঢুকিয়েছিস, আবার যদি H+কেই বের করে দিস, পৃথিবী গোল হয়ে যাবে। এটা একটা, ওটাই প্রোডাক্ট হলো এটা। আর একটা প্রবাবল প্রোডাক্ট যখন
বাকি এটা বেরিয়ে যাবে, এসআই এমই3 এটা থেকে বেরিয়ে যাবে। এসআই এমই3 টা বেরোতে পারে, কেন বেরোতে পারে? কারণ এখান থেকে এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে গেল, মাইনাস এসআই এমই3 এর প্রোডাক্ট। কারণ এসআই এর যে ধর একটা এসএমসি প্লাস টাইপের রয়েছে ধর, তো একটা ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, সেখানে এই যে সিএইচসি যে মিথাইলটা, মিথাইলের যে মানে এখানে যদি মিথাইলটা যদি দেখিস, এটা এখানে ডোনেট করে দিল এসআই ডাবল বন্ড সি, কারণ ভ্যাকেন্ট ডি রয়েছে তো, আর এমনিতেও ভ্যাকেন্ট ডিও লাগবে না, ওখানে তো ওই অরবিটালটাই ফাঁকা রয়েছে, যেহেতু সিলিকন কার্বনেরই গ্রুপের, একই গ্রুপের, তো কোনো অসুবিধা নেই। এসআইএমই3 টা খুব ইজিলি, মানে খুব দারুণ ভালো প্রোটেক্টিং গ্রুপ। জেনারেলি তুই যদি এসআইএমই3 কে বের করতে চাস, তার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে ফ্লুরাইড দিয়ে, আমরা আগে করেছিলাম। F- দিলেই সিলিকন ঝট করে বেরিয়ে যাবে, কারণ সিলিকনের সঙ্গে ফ্লুরিনের একটা হিউজ অ্যাট্রাকশন আছে। যদি নাও হয়, যদি অ্যাসিডও দিই, যেমন এখানে অ্যাসিড দিলেও সিলিকন এখান থেকে ইজিলি বেরিয়ে চলে যাবে, ইজিলি চলে যেতে পারে। তার কারণ হচ্ছে এই যে এখানে যে আমি এই ধরনের একটা যেটাকে বলে হাইপার কনজুগেশন দেখিয়েছি, এটা এটা ফিজিবল হচ্ছে, তার কারণ হচ্ছে একই গ্রুপের সিলিকন কার্বন, তো এটাও হয়। মেকানিজমটা বলা হলো। নেক্সট ধর আরেকটা জিনিস, যেটা আমি আগে অলরেডি করিয়ে এসেছি, SO3H dilute H2SO4, এটা এখানে এই চলে আসবে। তার কারণ হচ্ছে এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন বলতে পারিস। এখানে এই যে মানে ধর বেনজিন রিং আছে প্লাস H2SO4, SO3H প্লাস H প্লাস, তো পড়ানো ছিল নাকি ছুটি দিয়ে দিয়েছে কিষান? দাদা ছুটি দিয়ে দিয়েছে। বলো এই ভদ্র কি বলছে? ছুটি তো দিয়েছে, বুঝতেই পারলাম। তাহলে হচ্ছে গিয়ে দাদা জয়েন হতে বলো। বল। কখন ছাড়লো কৃষাণ?